আমি বলেছি নিরপেক্ষতার দায়িত্ব পালন করুন, নিরপেক্ষতার জায়গা থেকে দায়িত্ব পালন না করতে হলে পদত্যাগ করুন। আপনি গেলে আরেকজন আসবে, কিন্তু নির্বাচন হবে, ভোট সুন্দর হবে। পুলিং অফিসারকে সহায়তা করা যাতে সুষ্ঠু, সঠিক এবং জেনুইন ভোটার ভোট প্রদান করছেন, এইটাকে যে পুলিং অফিসার আছেন ওনাকে সহায়তা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ, তবে শুরুতেই উঠেছে অনিয়মের অভিযোগ। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 11:30টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রে অমর একুশে হলের কর্মকর্তা ও পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়। অভিযোগ, তিনি ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করেছিলেন। রিটার্নিং কর্মকর্তা এম মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। অন্যদিকে টিএসসি কেন্দ্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভোটার ব্যালটে আগে থেকে ভোট দেওয়া থাকার অভিযোগ। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্জঙ্গা অভিযোগ করেছেন, তার এক সমর্থক ব্যালট নেওয়ার পর দেখেন যে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস.এম. ফরহাদের নামে আগে থেকে ক্রস দেওয়া ছিল। তবে টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অনেকগুলো ব্যালট পরীক্ষা করেছি, তেমন কিছু পাইনি, তবুও সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করা হবে। এবারে নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়েছেন 471 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 39,874 জন। পুরুষ ভোটার 20,950 জন, নারী ভোটার 18,959 জন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সহসভাপতি পদে, যেখানে প্রার্থীর সংখ্যা 45। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচন।